بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها عوضا. قال النبي صلى الله عليه وسلم أهل الجنة جرد مرد أحلى لا يفني شبابهم ولا يبلى ثيابهم. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد. يا الله صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد. يا جموع الرحمن سليان نور المدينة هي قمر سلام يا نبي البعث اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد
إن ارتياري الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المعتصم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله الذي أمر محمد الله وقال أنا المعبود আজকের এই পবিত্র জুমার দিনে মোবারক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদর করে মায়া করে মহব্বত করে ভালোবেসে এই দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা বেহেশতের বাগান মসজিদ আল্লাহর সময় অবস্থান করা এবং আল্লাহ পাকের প্রিয় হাবিব দু জাহানের যিনি মুক্তির দিশারি দু জাহানের উম্মতের কান্ডারি উম্মতের দরদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহাম্মদে ইয়া রাব্বুনা গায়ের সালাম দিয়ে কয়েক মরতবা দুরূদ শরীফ পাঠ করা আল্লাহ পাক তৌফিক এনায়েত করেছেন সেই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই সমস্বরে অন্তরের অন্তঃস্থল থেকে মনটাকে উজাড় করে দিয়ে শুকরিয়া জানাই উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমরা আরো শুকরিয়া জ্ঞাপন করি আমরা আল্লাহ পাকের কাছে চাই নাই আল্লাহ পাকের কাছে বলি নাই আল্লাহ পাক আপন ইচ্ছা আপন মেহেরবানিতে আমাদেরকে মুসলমান পরিবার মুসলমানের ঘরে মা বাবা মুসলমান দাদা দাদিও মুসলমান ছিলেন এমনই মুসলমানই পরিবেশে মুসলমানই পরিবারে এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন কি বলে আলহামদুলিল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের মেহেরবানি না কথা বলেন না ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু ঘরে হিন্দু পরিবারে তোমাদের কি করতে পারতেন দুনিয়াতে পাঠাইতে পারতেন প্রত্যেকবারে পাঠাইতে পারতেন বিভিন্ন ধর্মের পরিবারে আমাদেরকে দুনিয়াতে পাঠাইতে পারতেন আমরা কি চাইছি না কথা বলেন না এটা আল্লাহর আপন ইচ্ছা আমরা আরো শুকরিয়া যে পৃথিবীতে 1,59,24,000 কম বেশি পয়গম্বর নবী রাসূল এই পৃথিবীতে আমরা পাঠিয়েছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবীরাই সকল নবী রাসূলেরাই যিনি উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে কামনা করেছিলেন আল্লাহ পাকের কাছে চেয়েছিলেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ
হাজিরে খেয়াল করেন, এই উম্মত হলো সকল উম্মতের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সকল উম্মতের চাইতে উম্মতে মুহাম্মদীর মর্যাদা, সম্মান, মর্যাদা, ইজ্জত কি উপরে নিচে কথা বলেন না, উপরে উপরে। সেই উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত করে আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই শুকরিয়া আমি আপনি যদি এক সেজদার ভিতরে আমার আপনার জীবনটা যদি উৎসর্গিত করে দেই, তথাপি মহান আল্লাহ পাকের সেই নিয়ামতের শুকর আমাদের পক্ষে আদায় করা সম্ভব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করেন। এই মহব্বতের বহিঃপ্রকাশে আমার আপনার কাজ হলো আল্লাহ কেন আমাকে আপনাকে সৃষ্টি করলেন। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিন এবং ইনসানকে অন্য কোন লক্ষ্যে, অন্য কোন উদ্দেশ্যে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই ইবাদত বৃদ্ধি, ইবাদত ছাড়া। আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য কি? আল্লাহ পাকের কি করা? আনুগত্য করা, আল্লাহ পাকের ইবাদত করা, আল্লাহ পাকের হুকুম জানা, তাহাই কি করা? মেনে আমার আপনার জীবনটাকে অতিবাহিত করা, চলা। কোরআনে কারিমের অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল লাযীনা আমানু, নিশ্চয়ই এই বান্দারা, ওয়া আমিলুস সালিহাত, তোমরা ঈমান আনয়নের সাথে সাথে, ঈমান গ্রহণের সাথে সাথে তোমরা কি করো? নেক আমলে প্রবিষ্ট হও। নেক আমলে কি করো? তোমরা প্রবিষ্ট হও। নেক আমলে তোমরা ব্রতী হও। নেক আমল তোমরা করো। এই নেক আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কি করবেন? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ পাক আমাকে আপনাকে বানাবেন। সুবহানাল্লাহ বলেন। মেহমানটা যত দামি, এই দুনিয়ার নিয়মে, দুনিয়ার দৃষ্টিতে মেহমান যত দামি, মেহমানের মেহমানদারিও তত উন্নত। কথা বলেন না, কথা কি আপনারা বুঝতেছেন? দুনিয়ার মেহমানটা যত কি সম্মানী, যত ইজ্জতে, যত মর্যাদা, ঠিক ওই মেহমানের জন্য মেহমানদারির ব্যবস্থাপনা তত কি উন্নত। এই দুনিয়ার জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, মুসিবত নেমে আসবে, অকাল মৃত্যুর শিকার হবে, বিভিন্ন প্রকারের যাতনার শিকার হবে। এটা আল্লাহ তাআলা জানেন কি জানেন না? কথা বলেন। আল্লাহ তাআলা জানেন। এই সমস্ত মোকাবিলায় বান্দা পরিশ্রম ধারণ করবে, সময়ের মাধ্যমে ওই বান্দা বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করে যাবে। জীবনটাকে ওই অবস্থায় নিয়ে মৃত্যুর মুখে চলে যাবে। সেই বান্দা বান্দির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন আল্লাহ পাকের কাছে কামনা করবে জান্নাত বেহেশত, তোমরা জান্নাতুল ফিরদাউস তোমরা কামনা করবে। বলেন সুবহানাল্লাহ। কি কোন বেহেশত কামনা করবে? জান্নাতুল কি ফিরদাউস। সকল বেহেশত পাইনি আপনি না, এই আটটি বেহেশতের মধ্যে সর্বোৎকৃষ্ট, সর্বোত্তম, সবচেয়ে উপরের কাছে বেহেশতের নাম কি? কথা বলেন না, জান্নাতুল ফিরদাউস। রাসূল বলেছেন, তোমরা যখন আল্লাহ পাকের কাছে
চাইবে কাঁদতে বললে তোমরা জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাকের কাছে কামনা করবে সুবহানাল্লাহ। ওই জান্নাতুল ফেরদাউসের নেয়ামত দ্বারা হবে জান্নাতুল ফেরদাউস থেকে আল্লাহ পাক দান করবেন। জান্নাতুল ফেরদাউস থেকে আল্লাহ পাকের দিদার ওই বান্দা বান্দাদের জন্য সহজ হয়ে যাবে সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে পূর্ণিমার রাতে পূর্ণিমার ঝলমল করা চাঁদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে উদ্দেশ্য করে বলেন, আপনারা সাহাবীরা এই যে পূর্ণিমার চাঁদ দিকে তোমরা তাকাও, পূর্ণিমার চাঁদটা যেমন তোমাদের দৃষ্টিতে এসেছে তোমরা দেখতে পাচ্ছ, পূর্ণিমার চাঁদ আকাশের গায়ে ঝলমল করে জ্বলতেছে। এই পূর্ণিমায় বেহেশতে যদি তোমরা লাভ করতে পারো, বেহেশতে তোমরা পৌঁছতে পারো, বেহেশতের কার্যক্রম দুনিয়ার জীবনে যদি অতিবাহিত করে যেতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা বেহেশত থেকে এমনি ভাবে তোমরা দেখতে পাবে। সুবহানাল্লাহ। ওই বেহেশত জান্নাতুল ফেরদাউস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার বেহেশতবাসীদের জন্য সহজ হবে। অনায়াসে আল্লাহ পাকের দিদার লাভ করতে থাকবে। এই বেহেশত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, মওজুদ করে রেখেছেন, যারা দুনিয়ার জীবনটা আল্লাহ পাকের আনুগত্যের ভিতর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ভিতর দিয়ে তাদের জীবনটা চলে। নিজের কি খেয়াল খুশি, নিজের নফসের খুশিমতো নিজের ইচ্ছা ভিতর দিয়ে নয়। এই দুনিয়ার জীবনটা কি নিজের মন গড়া জীবন জিন্দেগি যদি চালায় তাহলে কি করে পড়তালে কোন প্রকার শান্তির কোন ব্যবস্থা নাই, শান্তির কোন ব্যবস্থা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم أهل الجنة جود مهد أهل الجنة جود مهد كحلا لا يقضي شرابكم ولا يبلى ثيابكم رواه الترمذي। أهل الجنة যারা জান্নাতবাসী হবেন, জান্নাতের মেহমান যারা হবেন, ওই জান্নাতবাসীদের পুরুষদের গায়ের মধ্যে, এখন দুনিয়াতে তো আমাদের গায়ের মধ্যে লোম চুল বলি, লোম বলি, কেশ বলি আছে কিনা কথা বলেন না, আছে। কিন্তু জান্নাতে যখন আল্লাহ পাক আমাদেরকে দিবেন, আমরা যখন জান্নাতে প্রবেশ করব, তখন পুরুষদের গায়ে কোন প্রকার কেশ লোম থাকবে কথা বলেন থাকবে না। গায়ের মধ্যে শরীরের মধ্যে কোন প্রকার কি থাকবে না কথা বলেন, কেশ মানে চুল থাকবে না। এবং এই দুনিয়াতে এটা আমরা রাখতে অনেক মনে করি, অনেকেও রাখুন, বিয়ে সাথে এখন করি না, একটু বয়স হোক না, ছেলে মেয়ে উপযুক্ত হোক, তারপরে গায়ে রাখুন। এই দুনিয়াতে গায়ে রাখা কি কথা বলেন না, কঠিন না সহজ? যারা রাখেন না আলহামদুলিল্লাহ রাখতেছে, কোনো অসুবিধা নাই, কষ্ট মনে হয় না, তারা রাখতেছেন, তাদের কাছে কি মনে হয় না, কষ্ট মনে হয় না। কিন্তু যারা রাখেন না এদের কাছে অনেক অনেক কঠিন, অনেক তারা মনে করে দাঁড়িয়ে রাখলে কি দেবো কথা কেন না কথা বলে, দাঁড়িয়ে রাখলে বুড়ো হয়ে যাবে, দাঁড়িয়ে রাখলে কি দেবো না বিভিন্ন কাছে তার কোনো দাম থাকবে না। আপনি কি তাই আসলে কি তাই কথা বলেন না? বর্তমান সায়েন্স, বর্তমান বিজ্ঞান পরীক্ষা করে দেখছে, যারা নিত্য যারা বড় বড় শান্তি করে প্রত্যেক দিন শেষ করতে হবে, এটা অফিসের কি নির্দেশ। কিন্তু যারা নিত্য এরকম ক্লিন শেভ করে তাদের পুরুষত্ব অল্প বয়সেই হানি হয়ে যায়। পুরুষত্ব তাদের অল্প সময় কি হয় নষ্ট হয়ে যায়। এই দাড়ি কি কামানোর মাধ্যমে, তার পুরুষত্ব, তার জীবনদারি, এই শক্তিটা কি হয় বিনষ্ট হয়ে যায়। এবং তার মধ্যে সহসা কার্তিকের কি চাঁদ তার মধ্যে ফুটে ওঠে। এই দাড়ি কামানোর মাধ্যমে, দাড়ি কামানো কি মাধ্যমে দুনিয়াতে দাড়ি
দাড়ি রাখা হলো সকল নবী রাসূলদের জন্য। সুবহানাল্লাহ। সকল নবী রাসূলদের আদম সফিউল্লাহ থেকে শুরু করে আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীদেরই সুন্নাত এই দাড়ি রাখা। কি করা? দাড়ি রাখা। কিন্তু দুনিয়াতে আমি তো বলছি যারা রাখছেন এদের কাছে অসুবিধা বোধ মনে হয় না, কিন্তু যারা রাখে নাই তাদের কাছে অনেক আযাব মনে হয়। ঠিক কি না? কথা বলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমি মনে করি দাড়ি রাখলে এগুলো সৌন্দর্য নষ্ট হয়ে যায়, এই যে সৌন্দর্য বর্ধনের জন্য আল্লাহ পাক যে পুরুষদেরকে বেহেশত বাসী করবেন, বেহেশত দিবেন, ওই বেহেশতের মধ্যে পুরুষদের আল্লাহ বাকি রাখবেন না, দাড়ি রাখবেন না। কিন্তু দুনিয়াতে কি করতে হবে? দুনিয়াতে রাখতে হবে। দুনিয়াতে রাখতে কেমনে? এখানেও কি কথা বলবেন না, নিজের ইচ্ছা না। আমি কেমনি মানবো এমনি রাখবেন, তাই হইল না। দাড়ি রাখা কি গুরুত্ব হইল না। দাড়ি রাখতে হবে আপনার ইচ্ছার উপরে। আবার অনেক ঘটনা ঘটে দেখে এক মুষ্টির ক্ষেত্রে হতো যারা জিহাদ করেন, যারা সৈনিক, তাদের জন্য তার পরিশ্রম রাসূলের সময়ে যাদের লম্বা দাড়ি ছিল তারা যখন যুদ্ধের ময়দানে যাইতেন, যুদ্ধ করতে করতে যখন শহীদ হয়ে যাইতেন, কাফের বেঈমানদের দল কেল্লাটাকে দেহ থেকে আলাদা করে এই দাড়ির মধ্যে ধরে তারা কি করতো? কথা বলেন কি করতেন? ঢুকাইতেন। ওই জন্য যারা সৈনিক ছিলেন, যারা যোদ্ধা ছিলেন, এদের জন্য ছিল কি এক মুষ্টি। কি কথা বলেন না? এক মুষ্টি যাদের কিন্তু না পারে কাজটা করতে না পারে, কিন্তু আমভাবে হলো কি দাড়ি আপনার ইচ্ছার উপরে কি করা? ছেড়ে দেওয়া। অনেকের আছে আরোতেই আস্তে আস্তে লম্বা হয়। কি করে? অনেকের আছে আস্তে আস্তে লম্বা হয়, কিন্তু আবার অনেকের আছে লম্বা হয়। এই দাড়িটা আপনার ইচ্ছার উপরে কোন ব্যক্তি রাসূলের সুন্নাত হিসাবে যদি, রাসূলের আদর্শ হিসাবে যদি আমি আপনি রাখতে পারি, তাহলে একটা সুন্নতের আমলের বিনিময় 100 গলা কাটা শহীদের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তারপরে পুরা করে বসেন, তাহলে বসার পরিবেশ সুন্দর দেখা যায়। খেয়াল করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের উপর আমি আপনি যদি আমল করতে পারি সুন্নত হিসাবে, এমনি কি আলাদা মোটান হিসাবে যুবকরা দেখে রাখে একবার একটু কাটিয়ে দিছি কোন বলে ইন্ডিয়া বা লন্ডনে হিন্দি লাগায়, বেশি দিলা হিন্দি, অনেকে তো সামনে দিয়ে লাগায়। দেখছেন এটা কিন্তু কি, যেটাকে দাঁড়িয়ে পাওয়া যাবে কথা বলেন না, সেটা কি রাসূলের আদর্শ হিসাবে দাঁড়িয়ে পাওয়া যাবে? তসবিহ কালে খেয়াল করেন, আপনাকে দাঁড়িয়ে রাখতে হবে রাসূলের আদর্শ হিসাবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। সুবহানাল্লাহ। মিআতু শাহীদ, মিআতুন বলা হয় 100। এই 100 গলা কাটা শহীদ আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে দুনিয়াতে সমুন্নত করার জন্য, আল্লাহর দ্বীনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য যারা নিজের তাজা রক্ত আল্লাহর জন্য কি করে বের করে দেয়, এবং 100 শহীদ হইলে যে মর্তবা, যে সওয়াব, ওই সওয়াব একটা সুন্নতের উপরে আমল করলে আল্লাহ তার আমলনামা দান করে দিবেন। সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। তাহলে এই সুন্নাত আপনি যদি দুনিয়াতে রাখেন, তাহলে দুনিয়ার সুন্নতের আমল, সুন্নতের নেকি আপনার আমলনামায় আল্লাহ পাক দান করে দিবেন। আর আল্লাহ পাক বেহেশতে যখন আমাকে আপনাকে দিবেন, তখন সেখানে আর কি থাকবে না, ওই পুরুষের দাড়ি থাকবে না, যে তোমার সৌন্দর্য কি হয়, বর্ধিত হয়। এই দাড়ি বিহীন হবে আল্লাহ পাক বেহেশতি পুরুষদেরকে আল্লাহ পাক দিবেন। গায়ের মধ্যে কি থাকবে না, লোম থাকবে না, এবং মুখে দাড়ি থাকবে না। এরপরে তাদের চোখের মধ্যে আল্লাহ পাকের কুদরতি সম্মানিত থাকবে, সুরমা দিবে। যেমন ছোট বাচ্চা, সুন্দর ফুটফুটে বাচ্চা যদি আপনি কি করেন, এদিকে কালো তিলক দেন বা চোখের নিচে একটু কালো রেখা টান দেন, তাহলে বাচ্চাদের আরো কি হবে, আকৃষ্ট হতে পারে না। কিন্তু এই কালো তিলক দেয় কি যেন তার প্রিয় মানুষ কি না এমন লাগে, চোখের দৃষ্টি যেন না আঘাত লাগে, কিন্তু এই কালো রেখা দেওয়ার কারণে আরো বেশি কি হয়, নজর পড়ে। হাদিস শরীফ এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতবাসীদেরকে আল্লাহ পাক যে বেহেশত দান করবেন,
ওই বেহেশতে তাদের এই চোখগুলি হবে সুরমায়িত, তাদের চোখগুলি কি সুরমায়িত হবে, সুরমায়িত হবে। এগুলো বেহেশতের গুণ, বেহেশতের কি বেহেশতের দিবেন, এটা তাদের বন্ধুর আল্লাহ দিয়ে তাদেরকে বেহেশতে আল্লাহ প্রবেশ করে দেবেন। এরপরে এই বেহেশতবাসীদের তাদের যৌবনের কখনো কি হবে না, খুব ফাঁকা পড়বে না, কমবে না। তাদের পুরুষত্ব, তাদের যৌবনত্ব কখনো নষ্ট হবে না। দুনিয়াতে যত কিছু আপনি খান, যত কিছু আপনি ব্যবহার করেন, যত কিছু সেবন করেন, কিন্তু এই দুনিয়া যৌবনের কি আছে কি কথা বলেন না, আছে। কিন্তু বেহেশতের মধ্যে বেহেশতবাসীদের কি যৌবনের কোনো ফাঁকা পড়বে না। হাদিস শরীফে এসেছে একজন পুরুষের জন্য বেহেশতি হুর হিসাবে, বেহেশতি হুর স্ত্রী হিসাবে একজন বেহেশতি 70টা হুর আল্লাহ পাক দান করেছেন, সুবহানাল্লাহ। এবং এই দুনিয়ার সুরতে আজকে কিতাবে দেখলাম, দুনিয়ার মানুষের আকৃতি দুইজন স্ত্রী ওই বেহেশতবাসীকে আল্লাহ পাক কি করবেন, দান করবে। দুনিয়াতে তার যে স্ত্রী ছিল সেগুলা ব্যতি রেখে, সেগুলো কি কথা বুঝেন নাই, সেগুলা ব্যতি রেখে এগুলো তো আছে। যদি স্ত্রী জান্নাতি হয়, স্ত্রী যদি জান্নাতি হয়, তাহলে স্বামী যদি জান্নাতি হয়, আল্লাহ আপনাদেরকে সেখানে কি করবেন, আমার মিলন করবে, কি করবেন, মিলন করাবেন। হাদিস শরীফে ভিতরে দেখেছি, দুনিয়াতে যদি আল্লাহ পাকের উদ্দেশ্যে যদি দুনিয়ার একজন অপরজনকে বন্ধুত্ব স্থাপন করে, একজন আরেকজনকে ভালোবাসে, আমরা এর জন্য কি আল্লাহর উদ্দেশ্যে একজন অপরজনকে ভালোবাসে, মহব্বত করে, বন্ধুত্ব স্থাপন করে, কিতাবে আসছে ওই বন্ধুকে যখন বেহেশত দান করবেন, বেহেশতের নাজ নিয়ামত, অপরন্ত নিয়ামত দেখে ওই বান্দা বিমোহিত হয়ে যাবে। দুনিয়ার মধ্যে এরকম কোনো ভালো জায়গায় ইচ্ছা করতে আবার ইচ্ছা পোষণ করলে ওই বন্ধুকে সে কি করে দাঁড়ায় যে আমরা অমুক দিন চলো বাড়িতে দেখা করে আসবো, বলে কি করে না, চলো হানিমুনে যাবো, বলে কি করে না। ঠিক এমনি ভাবে ওই বন্ধুকে যখন বেহেশত দিবেন, বেহেশত পাওয়ার পরে বান্দা ওই ব্যক্তিটা বলবেন, হায় হায় আমার বন্ধু না জানি কোথায় যাবে, দেখতে পাই না, সুবহানাল্লাহ, বন্ধু বন্ধু। এই মনের আপত্তিটা আল্লাহ পাক চেনেন, ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ফেরেশতারা আমার বান্দার মনে এই আপত্তি আর আপত্তি পেশ করতেছে মনে মনে, যাও ওই বেহেশতি কোট নিয়ে আমার এই বান্দার কাছে যাও এবং তার বন্ধুর কাছে আমাকে বান্দাকে পৌঁছায়া দাও, সুবহানাল্লাহ। আমার বান্দাকে তার বন্ধুর কাছে কি করো, কথা বলেন না, পৌঁছায় দাও। তার ভিতরে আকাঙ্ক্ষা যাচ্ছে, কারণ দুনিয়ার দ্বারা বন্ধুত্ব ছিল আমি আল্লাহরই সন্তুষ্টির উদ্দেশ্যে, দুনিয়ার কোন স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে নয়। এখন তো দুনিয়ার বন্ধুত্ব কিসে, কথা বলেন না। বন্ধু হিসেবে যদি একটু মোটামুটি টাকা পয়সা ইনকাম করার কথা হয়, এবার একটা বিষয় আস্তে আস্তে তার ভিতরে ঢুকে কি করে, ঢুকে না, ঢুকে এবার কি করে, এই বন্ধুর হাতে এমন আছে বহু প্রমাণ, বন্ধুর হাতে বন্ধু কি হয়ে গেছে, বন্ধুর হাতে বন্ধু কি খুন হয়ে যায়। কিন্তু যদি আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টিতে মহব্বত স্থাপন হয়, তাহলে আসলে দিও বেহেশতের ভিতরে গিয়েও ওই বন্ধুর কথা মনে করবে। যদি ওই বন্ধু বেহেশতি হয়, আল্লাহ পাক বন্ধুকে বন্ধুর কাছে নিয়ে যাবেন। এটাই আছে বেহেশতি ও দুটি বাহন, একটা হলো কোট, আরেকটা হলো ঘোড়া। বেহেশতের মধ্যে ঘোড়া বেড়ার জন্য ওই উটের ঘোড়া ভিতরে ওই বন্ধুকে তার বন্ধুর কাছে নিয়ে যাবেন ফেরেশতা, গিয়ে তাদের সালাম দিয়ে দেওয়া হবে, দেখা সাক্ষাৎ হবে। হওয়ার পরে আল্লাহ পাক বললেন, ও বান্দা তুমি যে আরজ করেছিলে, চেয়েছিলে বন্ধুর সাথে দেখা করার, এখন তো দেখা হয়েছে, আর কোন কিছু চাওয়া না, আমি আল্লাহর কাছে আছে কিনা বলো। বন্ধু বললেন, পরওয়ারদিগার আপনার শুকরিয়া জ্ঞাপন করি, পরওয়ারদিগার আপনি বন্ধুর সাথে মিলায়া দিয়েছেন। দুনিয়া তো আপনার জন্য আপনার সন্তুষ্টি অর্জনের জন্য একে অপরের মধ্যে সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল, আপনি মেহেরবানি করে বেহেশতের মধ্যে আপনি একত্রিত করে দিয়েছেন। আপনার এই প্রশংসা, আপনি আমাদের শুকরিয়া। তবে আপনার কাছে আমার একমাত্র আরেকটি হলো, দুনিয়া যেমন একত্রিত ছিলাম, এখানে আপনি আমাদেরকে একত্র হওয়ার ব্যবস্থা করিয়া দেন। এটা যখন চাইবেন, তখন আল্লাহ পাকের কুদরতে কি করবেন, ওই বন্ধুর সাথে থাকার মতো ব্যবস্থা কি আল্লাহ পাক তৈরি করে দিবেন।
এই দুনিয়াতে আমরা যদি মনে করেন ওই যে গুলশান কলোনির বিল্ডিং গুলো যদি আমরা দেখি কি কর আমার চোখগুলা জোড়াই থাকে কি থাকে না কথা বলে বেহেশতের সাথে বেহেশতের অবস্থার সাথে বেহেশতের পরিবেশের সাথে পৃথিবীর কোন পরিবেশের কোন কি তুলনা চলে না। হাদিস শরীফের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها رواه البخاري ومسلم رسول الكريم صلى الله عليه وسلم বলেন বেহেশতের ভিতরে একটা সাবুক রাখার জায়গা সাবুকের কাছে গিয়া কতটুকু জায়গা লাগে ওই সাবুক রাখার পরিমাণ জায়গা এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম বলে সুবহানাল্লাহ। সাবুক রাখার জায়গা পরিমাণ এই দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তাহার চাইতেও কি উত্তম হলো কি বেহেশত। ওই বেহেশতের সাথে এই দুনিয়ার কোনো বেহেশতের কি তুলনা চলে না। দুনিয়ার কোনো বেহেশতের কি তুলনা চলে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বেহেশতবাসীদের তাদের যৌবনের কোনো বিরক্তি হবে না এবং তাদের পোশাক পরিচ্ছদ ওয়ালা ইয়াবলা সিয়াবুহুম ওয়ালা ইয়াবলা তার পুরা তর হবে না ময়লা হবে না সিয়াবুহুম তাদের জামা কাপড়গুলো কি হবে না ময়লা হবে না তাদের জামা কাপড়গুলো পুরা তর হবে না। হাদিস শরীফের ভিতরে এসেছে ওই বান্দা যাহা কিছু চাইবে আল্লাহ পাক বেহেশতের মধ্যে তাকে তাহাই দান করবেন। দুনিয়ার শরাব খাওয়া হালাল না হারাম করেন, দুনিয়াতে শরাব খাওয়া হালাল না হারাম কথা বলেন, দুনিয়ার মদ খাওয়া শরাব খাওয়া হারাম এই হারামটাকে তিনি হারাম হিসেবে গ্রহণ করে বর্জন করে চলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের মধ্যে ওই বান্দাকে শরাব তাহুরা দান করাবে সুবহানাল্লাহ। কি কথা বলেন শরাব তাহুরা পবিত্র শরাব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পান করাবেন। এই মুহূর্তে শরাব পান করে আল্লাহর বান্দা আত্মবিভোর হয়ে যাবে। হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তিনি একদিন ঘোরাঘুরি করতেছেন যাচ্ছেন এক পথে সফরে হঠাৎ গিয়ে দেখেন আল্লাহ একজন বান্দা আকাশের দিকে তাকিয়ে আছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ বান্দা তোমার আকাশের দিকে তাকিয়ে থাকার কারণটা কি বলো। আল্লাহ বান্দা সালাম দিলেন বললেন আল্লাহর পয়গম্বর ঈসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকিয়ে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন একটু মুহাব্বতের শরাব আমাকে পান করায় সুবহানাল্লাহ। একটু মুহাব্বতের শরাব একটু যেন আমাকে পান করায় এই আশায় আমি উপরের দিকে আসমানের দিকে তাকিয়ে আছি। আপনি আল্লাহর পয়গম্বর ও আল্লাহর পয়গম্বর ঈসা আপনি যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ পাক কবুল করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার জন্য দোয়া করলেন পরওয়ারদিগার তোমার বান্দা তোমার কাছে তাহাই কামনা করে প্রত্যাশা করে একটু মুহাব্বতের সুরা মুহাব্বতের শরাব তাকে পান করার জন্য আপনি তার মাকসুদা তার হাজতটুকু আল্লাহ আপনি পুরা করিয়া দেন। আল্লাহ পাকের পয়গম্বরের দোয়া আল্লাহ পাক কবুল করলেন, মুহাব্বতের সুরা পান করাইলেন। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন তার গন্তব্যে। এক বছর পরে আবার কি আল্লাহ ঈসা আলাইহিস সালামের যে আল্লাহ ওই বান্দাকে এমন জায়গায় দেখেছিলাম তার জন্য দোয়া করেছিলাম তার কি হাল অবস্থা একটু দেখে আসি। গিয়ে দেখেন ওই ঘরের ঘটনা জায়গা নাই একটা বিরাট গর্ত পরিণত হয়ে গিয়েছে। ওই গর্তের ভিতরে আল্লাহ বান্দা চিত হয়ে পড়ে আছেন, তার চক্ষুটা আকাশের দিকে উত্তোলিত সুবহানাল্লাহ। তার চক্ষু দুটি আকাশের দিকে উত্তোলিত হয়ে আছেন আর ওটা খুব আস্তে আস্তে নড়তেছে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে কথাবার্তা বলার জন্য চেষ্টা করতেছেন কিন্তু আল্লাহর বান্দা কথাবার্তা বলার মতো অবস্থা নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না জানি আল্লাহ পাক কতটুকু মুহাব্বতের শরাব আল্লাহর বান্দাকে পান করাইয়া দিয়েছেন, যদি তা আমি জানতে পারতাম। বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের সাথে আল্লাহ পাক ওহীর মাধ্যমে কথাবার্তা বলেন।
আল্লাহ পাক ওহী করে জানায় দিলেন ঈসা আমি আল্লাহ পাকের মহব্বতের সামান্য কিঞ্চিত পরিমাণ মহব্বতের সূরা তাকে পান করায়া দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার সারাক্ষণ আমার আপনার জন্য হারাম, কিন্তু আমাদের আমরা যদি বিরত থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের দিন আমাকে আপনাকে মহব্বতের সূরা সারাদান তহুরা আল্লাহ পাক পান করাইবে। এই দুনিয়া কি করতে হবে? তার থেকে আমাকে আপনাকে কথা বলেন না, বিরত থাকতে হবে, বিরত থাকতে হবে। ওই দুনিয়ার শরম থেকে, দুনিয়ার মদ থেকে নিজেকে রাস্তা দিয়ে চললে, এই যে বর্ডার এলাকা তো অন্য এলাকা, রাস্তা দিয়ে চললে এমনি তো দেখা যায় সব ভালো ইনাম সাহেব আমাদের বাঙালি দাড়ি আঞ্জাবি রেখেছে, কত ভালো ভালো দেখা যায় না, কথা বলেন না। যুবকেরা আল্লাহ রাস্তায় এই সমস্ত হারামির কাছ থেকে নিজেকে বিরত রাখা, নিজেকে বিরত রাখার চেষ্টা করবা। আর আমাদের দায়িত্ব আছে, আমরা যারা অভিভাবক আছি আমাদেরও দায়িত্ব আছে যে ছেলেরা কত রাত্রে ঘরে আসে একটু দেখভাল করা দরকার আছে কি না? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহলকেও, তোমার পরিবারকেও, তোমার অধীনস্থ যারা আছেন তাদেরকেও কি হারামি থেকে বাঁচানোর চেষ্টা কি দায়িত্ব আছে কি না? কথা বলেন না, আছে না? সেই জন্য আমাকে আপনাকে আল্লাহ পাকের দরবারে জবাব দিতে হবে কি হবে না? কথা বলেন অবশ্যই হবে, তাতে কোনো কি নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কি এই দুনিয়ার জীবনটা ওই বেহেশত লাভের আশায়, আল্লাহর সন্তুষ্টি কামনায় আমরা যেন নেক আমলের সাথে আল্লাহ পাকের কুরবিয়ত হাসিল করার নেক আমলগুলো আমরা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।